বাহামার সাথে সদস্যপূর্ণ মিল আছে এবং যে গুণাবলী ব্রাহ্মার মধ্যে থাকা দরকার এটার মধ্যেও সেটা আছে। আপনার কালারটা খেয়াল করে দেখেন, বাংলাদেশের হচ্ছে যখন প্রথম ব্রাহ্মা যে সিমেন্টসটা আছে সরকারি সিমেন্টসের ওইটাই কিন্তু এই কালারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ওখান থেকে কিছুটা এখানে মিল দেখতে পারবে দর্শকরা। 5 মণ মানে অ্যাকুরেট বলা মুশকিল, 205 কেজি কম বেশি হইতে পারে, কিন্তু গরুটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতন। আমার মনে হয় যে অনেকের কাছে থাকলে পরে এইসব গরুগুলো আপনার 2-এর উপরে মনে করেন দাম চাই বসবে, কিন্তু আসলে আমার তো ধরেন যেমন কিনা সেভাবে বিক্রি করার নিয়ত। সোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে বেশ কিছু ছোট সাইজের গরু দেখাইছিলেন, কেমন সাড়া পেলেন দর্শক ভাইদের? আলহামদুলিল্লাহ ভাই, এখন যেহেতু আপনার কোরবানির সিজন, যে সময় যে গরুটা লাগে যদি সেই সময় সেই জিনিস আপনার কাস্টমার সময় দেখাতে পারেন কিংবা নিয়ে আসতে পারেন, অটোমেটিকলি দেখা যাবে যে হচ্ছে কাস্টমার রেসপন্স পাবেন এবং আপনার কাস্টমাররাও আপনি যদি প্রয়োজন মনে করে তারা আপনার কাছে যোগাযোগ করবে। তো মাশাআল্লাহ গত প্রতিবেদনে যে গরুগুলো ছিল প্রত্যেকটা গরুরই আপনার দাম দর কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন বিক্রি হয়ে ডেলিভারি পৌঁছানোর আগ পর্যন্ত সময়টা বাকি আছে। আমি ইনশাল্লাহ পৌঁছানোর পর্যন্ত আমার দায়িত্ব আছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে 6টা গরু নিয়ে আসছিলাম। সকালে 3টা গরু আমাদের এখান থেকে সেল হয়ে গেছে, যেহেতু ওই 3টা দেখাতে পারবো না, বাকি 3টা গরু দেখাবো। তো আজকে যে 3টা গরু দেখাবো 3টা গরুই 3 দিক দিয়ে সেরা, আর 3টা গরুই আপনার আলহামদুলিল্লাহ কোরবানির উপযোগী। এর মধ্যে আমি বলতে পারি যে মানে সাধ্যের মধ্যে গরিবের ব্রাহ্মা একটা মনে করেন নিয়ে আসা হয়েছে। মানে আসলে তো আমরা ব্রাহ্মা বলতে বুঝি যে 5 লাখ 7 লাখ 10 লাখ 15 লাখ টাকার গরু হয় সাধারণত, কিন্তু আমরা সাধ্যের বাইরে চলে যাই। ওই গরুটাই আমরা একটু রিজনেবলের মধ্যে আলহামদুলিল্লাহ নিয়ে আসার চেষ্টা করছি। ওই 15 লাখ 20 লাখ টাকার সাথে তুলনা করা যাবে না, কিন্তু দুধের সাথে যেমন ঘোল দিয়ে মেটানো সম্ভব। আশা করি আমার এই গরুটাও আপনার হচ্ছে কোনো দিক দিয়েই আপনার ত্রুটি থাকবে না। আমরা এই গরুটা আপনার ইনশাল্লাহ যদি দর্শকরা দেখে খুশি হবে এবং আশা করি একদম রিজনেবল প্রাইসের মধ্যে দর্শকরাও পাবে এবং পছন্দ হওয়ার মতন একটা গরু। আচ্ছা, আজকে দেশাল গরু কালেকশন করলেন? দেশাল গরু আজকে 3টা ছিল, 3টাই আপনার আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে, অনেক কিউট এবং অনেক সুন্দর ছিল। আর বাদ বাকি কিছু গরু আমাদের গ্রামে কেনা আছে, এই গরুগুলো ডেলিভারি হয়ে গেলে ঘরে দেখেন একটা বেলাতে গরু বাঁধবো সেই জায়গাটাও পাচ্ছি না, একদম লোড, একদম ফুল লোড। এখন জাস্ট খালি একটা গরুগুলো ডেলিভারি হয়ে গেলে ওগুলো আবার নিয়ে আসি দেখাতে পারবো। আচ্ছা, তার মানে কোনো শুভাকাঙ্ক্ষী যদি এই ধরনের বা এইবার রেঞ্জের গরু যদি আরো চায় তাহলে তো দেওয়া যাবে না? আমাদের অলরেডি অনেক কাস্টমার সাথে কথাবার্তা হয়ে গেছে, কারোর 20টা 25টা 30টা করে লাগবে। আমরা সরাসরি মুকাম থেকে একটা কমিশন সিস্টেমে গরু সাপ্লাই দিয়ে দিচ্ছি, ওইগুলো তার প্রতিবেদনে আসে না, ওইগুলো জাস্ট আপনার যেখান থেকে সংগ্রহ করি ওখান থেকে আমরা ডেলিভারি দিই, ডাইরেক্ট ডেলিভারি দিই। এটা আমরা হাজিরা নিয়ে নিই এবং কাস্টমাররা যে সাইজের চাই এবং অনেক পার্টি নিজেরাও আসে সাথে রেখে সারে ইনশাল্লাহ আমরা ওনার সাথে ক্রয় করে এবং ডেলিভারি পর্যন্ত দায়িত্ব নিয়ে থাকি। আচ্ছা, আর আপনাদের একটা স্বনামধন্য ডেইরি ফার্ম তানভীর ডেইরি ফার্ম? হ্যাঁ, তানভীর ডেইরি খামার যেটা লক্ষ্য নিয়ে আমরা শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাহিদায় আমরা কাস্টমারের মেটানোর চেষ্টা করতেছি। এখান থেকে যত দূর পর্যন্ত ফ্যাসিলিটিস দেওয়া যায় সেই পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে টোটালে 3-4 পিস গরু দেখাবো না? জি, 3টা আসে। এর মধ্যে প্রথম যে গরুটাতে আপনার আমি মনে করি যে মিনিমাম 2000 ফোন আসবে। আচ্ছা, প্রথম গরুটাতে মিনিমাম 2000 ফোন আসবে এবং 2000 লোকের মধ্যে থেকে একজন আপনার হচ্ছে এই গরুটা পাবে এবং আমি মনে করি যে ব্যক্তি পাবে এই গরুটা আমিও দিয়েও খুশি হব এবং যে নিবে সেও নিয়েও খুশি হবে। আচ্ছা, তাহলে আর দর্শকদের অপেক্ষা না করে চলন করে দিই ইনশাআল্লাহ। আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ একদম হোয়াইট কালারের সাদা ধবধবে রঙের যে গোটা নিয়ে আসছে, আজকে আকর্ষণ ভাইয়া। আজকে যেটা নিয়ে আসার উদ্দেশ্য ছিল যে সন্ধান টিভি যেটা ভালো কিছু দেখাবো এবং আমাদের যারা কোরবানিতে ভালো একটা গরু দেওয়ার মনের থেকে নিয়াত করে ডাকছে, মনে মনে খুঁজতেছে এদিক ওইদিক ইউটিউবের এই পেজ থেকে ও পেজ, আমি মনে করি যে আজকের গরুটা দেখে সেই সাথে সাথে এই চমক লাগবে এবং আলহামদুলিল্লাহ সবাই এটা নিতে চাবে এবং রিজনেবল প্রাইস ভাই, একদম সীমিত দামের মধ্যে একটা গরু নিয়ে আসছি। বাহামার সাথে সদস্যপূর্ণ মিল আছে এবং যে গুণাবলী ব্রাহ্মার মধ্যে থাকা দরকার এটার মধ্যেও সেটা আছে। আপনার কালারটা খেয়াল করে দেখেন, বাংলাদেশের হচ্ছে যখন প্রথম ব্রাহ্মা যে সিমেন্টসটা আছে সরকারি সিমেন্টসের ওইটাই কিন্তু এই কালারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ওখান থেকে কিছুটা এখানে মিল দেখতে পারবে দর্শকরা। আচ্ছা, এখন তো বড়িতে বেশ ভালো মোটা সোটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, গরুটা পিছনের মাজাটা খেয়াল করে দেখেন একদম অনেক চড়া এবং চুটটাও প্রায় 1 হাতের মতন আপনার লম্বা আছে, মাথাটা ছোট্ট একটু মাথা, শিংটাও ছোট, মানে গোলগালের মধ্যে অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, মানে কোনো শুভাকাঙ্ক্ষী বা ক্রেতা হয় এক দেখাতে এই ধরনের গরু পছন্দ করবে, কিন্তু এটা কিন্তু পুষলে হবে না, ডাইরেক্টলি আপনি কুরবানির জন্য নিয়ত করতে হবে। আচ্ছা, মানে এটা এখন আর রেডি ফাইলে নাই, রাখি ফাইলে না, এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, রেডি হয়ে গেছে। এবার যে কোরবানির যেটুকু সময় আছে এর মধ্যে এটাকে আরেকটু খাইয়ে দিয়ে মোটা করে যে ইয়েতে আছে এটাতেই আপনি আলহামদুলিল্লাহ মনে শখ মিটবে। আসলে কোরবানির মাংস আমরা
1 পিস 2 পিস সর্বোচ্চ 10 পিস মনে করেন যে কেউ খাইতে পারে, কিন্তু কুরবানিটা দেই হচ্ছে মনের শখটা আবির্ভাবটা মনে করেন প্রকাশ করানোর জন্য, এবং আমার শখের আমার যেটা পছন্দনীয় জিনিসটা আমি সেটা আল্লাহর রাস্তায় দিতে পারতেছি, সেটা আপনি পূরণ করার জিনিস। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি শৌখিনতা কোনো লোক কিংবা কোনো মানুষ যদি পছন্দের জিনিস নিতে চায় তাহলে এই গরুটা নিবে। আচ্ছা, এটা কি আমরা গরিবের ব্রাহ্মা বলবো না? হ্যাঁ, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে লো বাজেটের ব্রাহ্মা কিংবা গরিবের ব্রাহ্মা বলা যায়। আচ্ছা, দাম কেমন থাকবে এটা? দামটা আপনার 2.5-এর নিচে, আপনার 2-এর উপরে, এর মধ্যে আলোচনা করে আমরা বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে যেহেতু অনেক সময় হাইট করে রাখলে পরে অনেক মনে করবে যে 4 লাখ চাইতে পারে, 5 লাখ চাইতে পারে, আমার মতন তো যেহেতু গরু দামের একটা ধারণা দিয়ে দিলাম, 2.5-এর উপরে যাবে না, 2-এর নিচে আসবে না, এর মধ্যে আমরা আলোচনা করে ধরেন হচ্ছে বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে কথাবার্তা বলে ফোনে আলোচনা করে বিক্রি হয়ে যাবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন, মাশাআল্লাহ, কুচটা তো একদম আসলে দ্বিতীয় গরুটাও প্রথমটার মতনই আপনার হবে, কিন্তু এটা তো আবার রেড আর ব্ল্যাকের একটু মিশ্রণ আছে। আমরা সাধারণত কোরবানিতে কিন্তু 2 ধরনের কালার পছন্দ করি, 3 ধরনের গরু হয়, কালো, সাদা, লাল। এই লালের এই গরুটাও কিন্তু আমরা কিন্তু খুবই নজরদারি এবং সৌন্দর্যের মধ্যে পড়ে। এটাও কিন্তু খুব বিগ বডির গরু না, মিডিয়াম রেঞ্জের মধ্যে যে গরুগুলো আমরা খুঁজে বেড়াই, লো দামের মধ্যে ভালো জিনিস, কোরবানি ফাইলের গরুটাতে দেখেন অলরেডি আমি 5 মণ, মানে অ্যাকুরেট বলা মুশকিল, 205 কেজি কম বেশি হইতে পারে, কিন্তু গরুটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতন। আমার মনে হয় যে অনেকের কাছে থাকলে পরে এইসব গরুগুলো আপনার 2-এর উপরে মনে করেন দাম চাই বসবে, কিন্তু আসলে আমার তো ধরেন যেমন কিনা সেভাবে বিক্রি করার নিয়ত। সেটাই। এটা দাঁত পড়ছে কয়টা? এটা 2 দাঁত কমপ্লিট হয়ে গেছে ভাই, 4 দাঁতে যাচ্ছে, কোরবানির জন্য একদম ফুলফিল রেডি অবস্থা। জি জি। আচ্ছা, এটা নিলে কেমন দাম রাখবেন? দাম তো আমি কাস্টমার করবে না, আমরা 1.5 লাখ টাকা মনে করেন যে নিয়ত করে রাখছি। এখন এর মধ্যে যদি কাস্টমার যদি পছন্দ করে তো দিতে পারবো ইনশাআল্লাহ। 1.5 লক্ষ টাকা। তারপরে যারা নিতে চায় নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল? হ্যাঁ, এটাও লাল। এটা আবার হচ্ছে আপনার, ওটা ছিল হচ্ছে আপনার খয়েরি লাল, এটা আপনার হলদিটে লাল। লালের মধ্যে 2 রকমের আছে, এটা লাইট কালার লাল বলে। এই গরুটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা গরু, এর বডিতেও মাংস আলহামদুলিল্লাহ লেগে গেছে, এবং প্রত্যেকটা গরুই আমাদের যেহেতু মনে করেন সিলেকশন করার সময় অনেক কিছু বিবেচনা করে নিয়ে আসতে হয়, এটাও সিলেকশনের মধ্যে ভালো একটা গরু আলহামদুলিল্লাহ। এটাও কোনো কাস্টমার যদি চাইতে নিতে পারবে। আচ্ছা, এই গরুটার রেটটা কেমন থাকবে ভাই? এই গরুটার দাম নির্ধারণ করছি 1,30,000 টাকা। 1,30,000 টাকা। 4 মণে গরু, আপনি মাংসের সাথে মিল রাখছি। খালি শুধু কালার ভেরিফিকেশন সব কিছু মিল রাখলে হবে না, কিছু গরু আপনাকে রাখতে হবে মাংসের একদম অ্যাকুরেট টু অ্যাকুরেট, সেক্ষেত্রে আপনি মাংসের সাথে মিল রেখে গরুটা। আচ্ছা, মানে বাজার দর মিল রেখে গরুর দাম চাওয়া? জি জি জি। আচ্ছা, আজকে 3 পিস গরুই দেখালেন। আর এই ধরনের গরু যদি আরো কালেকশন দরকার হয় বা প্রয়োজন পর অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারেন। জি ইনশাআল্লাহ, ঈদ পর্যন্ত আসি, যতক্ষণ পর্যন্ত শরীর ঠিক আছে, মন মানসিকতা জোর যদি আল্লাহ পাক মনে করেন যে এই যে পরিমাণ আছে এটা যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা কাস্টমারদের মনের আশাগুলো পূরণ করা সম্ভব হবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলুন। 017-017-156661, মানে 77টা 2বার, এই কারণে অনেকেই বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দেখবে। আচ্ছা, ঠিক আছে সোহান ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।